হ্যালো বন্ধুরা, এসএস ফ্যামিলির আরও একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে সকালেই তোমাদের কাছে নিয়ে চলে এলাম শিলনোড়া, কারণ অনেক দিন এই শিলনোড়াটা এমন পাশে পড়েছিল আর ইচ্ছা করছিল একটু বাটা মশলায় কিছু খাবো। তো সেটাকে এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গরম জলেও ধুলাম, কারণ অনেক দিন যেহেতু ইউজ করিনি। তো তারপরে ভাবলাম না, আজকে আমি যে রান্নাটা করব সেটা আমি বাটা মশলা দিয়েই করব। তবে আগে আদাটা আমি বেটে রেখে দিয়েছি, এবার বাড়ছি হচ্ছে রসুন আর জিরে। আর জিরেটা তো জানো একটুখানি যেহেতু শক্ত, আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, ভেজানোর পর তারপরে জিরেটা বাটতে তাহলে খুবই সহজ হলো আর বাটতেও ভালো লাগছিলো, কারণ অনেক দিন পর এই বাটা মশলায় রান্নাটা খাচ্ছি। কারণ এখন সচরাচর আমরা মিক্সার গ্রাইন্ডারেই মানে সব কিছু বেটে রান্না করি, তো সেহেতু ভীষণই ভালো লাগছে। তো বেটে নিলাম সব কিছু, আদা রসুন তোমার জিরে সব কিছু বেটে নেওয়ার পর আস্তে আস্তে একটা বাটিতে মশলাগুলো প্রিপেয়ার করতে শুরু করি। কিন্তু তোমাদের তো বলিনি এখনও আজকে আমি রান্নাটা কী করছি। তো আজকে করছি চিকেন কষা, কারণ বাড়িতে আসবে আমার দাদা বৌদি, বৌদির মেয়ে, আমার মা, সবাই। তো ভাবলাম একটু চিকেন কষাই করি। তো বিশেষ করে আমার ছেলে আর মানে আমার দাদার মেয়ে ভীষণ পছন্দ করে চিকেন খেতে, তো সেই জন্যে ওদের পছন্দ অনুসারেই রান্নাটাও করি। আর একটু রং না হলে তো আবার খেতেই পছন্দ করবে না। তো একটা বাটির মধ্যে সব মশলাগুলো একসঙ্গে নিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, কারণ তাহলে মাংসে দিতে খুব সুবিধা হবে। একে একে দিতে আমার একদম ইচ্ছা করে না, মনে হয় যেন একটা বাটির মধ্যে ভরে নিলে সুবিধা হবে। তো চলো এবার মাংস রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, তেলটা একটু কালো কালো কেন বলো তো লাগছে, আমি আগে আলুটা ভেজে তুলে নিয়েছি। তো তারপরে সেই তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা জিরে দিয়ে দেবো। তো শুকনো লঙ্কাটা একটু ভেজে নেওয়ার পর জিরে আর গোটা গরম মশলা, যার মধ্যে ছিল তোমার এলাচ, দারচিনি আর লবঙ্গ, সব দুটো দুটো করে দিয়েছি। আর মানে একটু দারচিনিকেও ভেঙে দিয়ে দিয়েছি। দেখবে এটা তোমরা করে দেখবে, তেলের মধ্যে দিয়ে দেবে, খুব টেস্ট হয় খেতে, মানে আমার তো খুব ভালো লাগে। তো তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, আর পেঁয়াজটাকেও খুব ভালো করে ভেজে নেবো। আর পেঁয়াজটা ভাজার সময় আমি একটু নুন দিয়ে দেবো, তাহলে পেঁয়াজটা ভাজা ভীষণ ভালো হয়। তো যাই হোক, এবার ভাজতে ভাজতে তো গল্প করছি বৌদির সঙ্গে আর রান্নাটাও করছি। আমি দেখলাম যে অনেক দিন তোমাদের কাছে বড় ব্লগ আসেনি, তো ভাবলাম আজকে রান্নাটা একটু শেয়ার করে নিই তোমাদের সঙ্গে, চিকেন কষা আমি কীভাবে করি। আর সচরাচর চিকেন কষা আমি বাড়িতে খুব একটা করি না, কারণ আমার বাবাই মানে বেশি মানে আমার জন্য চিকেন কষাটা রান্না করে, মানে আমার নিজের রান্না করে যেন আমার খেতে ইচ্ছা করে না। কিন্তু সবাই বলে ভীষণ ভালো হয়, কিন্তু আমার নিজের হাতের রান্না আমার ভালো মানে আমার খেতে ইচ্ছে করে না। তো সেই জন্য আমি চিকেন কষাটা করি না, আমার বাবা করে, আমি সেটা খুব ভালো তৃপ্তি করে পাই। তো যাই হোক, বাড়িতে যখন কেউ আসবে তখন তো আমাকেই করতে হবে, তো সেই জন্য লেগে পড়লাম কাজে। এবার মশলাটাও দিয়ে দিলাম, তোমাদের যে বাটা মশলাটা দেখালাম সেই বাটা মশলাটা। তো যাই হোক, বাটা মশলাটা দিয়ে মশলার বাটিতে একটু জল নিয়ে সেই জলটাও দিয়ে দিলাম। তো যাই হোক, মশলাটাকে ভালো করে কষাতে হবে। আর কষাচ্ছি, আর এইদিকে আমার ছেলের গন্ধে, তখনও কিন্তু আমি মাংস মানে কড়াইয়ে দিইনি, তো সেইটাতেই ওর এই মশলা কষানোর গন্ধতেই নাকি ওর খিদে পেয়ে গেছে। বলছে, মা কী সুন্দর গন্ধ আসছে। তো আমি বলছি, দাঁড়া একটু অপেক্ষা কর, তোকে অবশ্যই দেবো, তবে মাংসটা একটু সিদ্ধ হতে দে, এখনও তো মাংসটা কড়াইয়ে পড়লই না। তো যাই হোক, এইসব গল্প করছি, সবাই মিলে আনন্দ করছি। তো আর এদিকে মাংসটাও করছি। তো মাংসটা তোমাদের কার কার ভালো লাগবে, মানে ভালো লাগলো দেখে অবশ্যই কিন্তু জানিও। হ্যাঁ, তো যাই হোক, এই দেখো 800 গ্রাম মাংস ছিল এখানে। তো মাংসটাকে একটু ম্যারিনেট করে রেখেছিলাম, একটু হলুদ আর নুন, তোমার 1 চামচ মতন তেল, আর হচ্ছে একটা পাতিলেবু, জাস্ট এইটুকুনি দিয়ে আমি ম্যারিনেট করে রেখেছি। কারণ এইটা ম্যারিনেট করলে দেখবে একটা জল বেরিয়ে যায়, তাতে মাংসর যে একটা আলাদা স্মেল থাকে সেইটা চলে যায়। আর বিশেষ করে লেবু দিলে, ভিনিগার, লেবু এইগুলো দিলে মাংসটা সুন্দর সিদ্ধও হয়, কিন্তু গলেও যায় না। আর তার সঙ্গে সঙ্গে মানে চিকেনের যে একটা স্ট্রং গন্ধ থাকে সেই গন্ধটাও থাকে না।
তো সেই জন্য মানে এইভাবেই মাংসটা রান্না করতে আমি বেশি পছন্দ করি। তো যাই হোক, মাংসটা কষাতে স্টার্ট করে দিলাম। আর এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি, এইটা দেখে আমারও কিন্তু খুব টেম্পটিং, মানে লোভ হচ্ছিল ভীষণ, মানে মনে হচ্ছিলো এখন যদি একটু পেতাম। যাই হোক, সেদিনকে যথেষ্টই সবাই মিলে খুবই আনন্দ করে খাওয়া দাওয়া করেছি। তো এইবার মাংসটাকে মানে কষাতে দিতে হবে প্রায় 10 মিনিট, মানে খুব হালকা স্টিমে 10টা মিনিট ঢাকা দিয়ে দিলাম। এবার 10টা মিনিট হয়ে গেছে, আবার তোমাদের এইভাবে 10 মিনিট অন্তর অন্তর মাংসটাকে একবার করে ঢাকতে হবে। আর এভাবে আর এর ফাঁকে ফাঁকে ছেলেকে মেয়েকে বলছি যে যা চানটা করে নে তোরা, তাড়াতাড়ি মাংসটা হলেই খেতে দিয়ে দেবো। আর ওরা বসে আছে কতক্ষণে কষানো খাবে। এটা কিন্তু আমারও ছোটোবেলায় স্বভাব ছিল যে বাবা রান্না করবে আর আমি পাশে বসে থাকবো, কখন একটু কষানো খাবো। ভাতের সঙ্গে তো যা খাওয়ার খাবোই, কিন্তু কষানো কতক্ষণে খাবো। তো যাই হোক, সেটা বাচ্চা মানুষ তাদেরও হবে। তো ওরাও বসে আছে, তো ওদেরকে কষানো দেবো বলে আমি দেখছি, দেখো এদিকে অনেকটা কিন্তু জল ছেড়ে এসছে। তো যাই হোক, জলটা যতক্ষণ না মানে পুরোপুরি শুকনো হবে ততক্ষণ কিন্তু কষানোটা কমপ্লিট হবে না। আর এটাও কিন্তু একটা টিপস তোমাদের দিয়ে দিলাম, মানে এই জল অবস্থায় কখনোই কিন্তু মানে কাঁচা জল ঢেলে দেবে না। আর অবশ্যই জল যখন দেবে এই জলটা গরম করে দেবে। দেখো অনেকটা কিন্তু জল শুকিয়ে এসেছে, তবে আরও শুকাবে, মানে আরও শুকাবে, কারণ যত জলটা শুকাবে তেলটা ছাড়বে ততই টেস্ট লাগবে। তো যাই হোক, ছেলেদেরকে তো আর রাখাই যাচ্ছে না। তো আমার ছেলে বলছে মা এখনই দিয়ে দাও। তো ওদেরকে যাই হোক দিয়ে দিলাম একটুখানি। ওরা এক পিস করে করে টেস্ট করলো আর বললো মা দারুণ হয়েছে খেতে। যাক, তোদের ভালো লাগলেই ভালো। তো রান্নাটা করছি আর ওরা তারপরে চান টান করে নিল। আর একটুখানি তো জল দেবই, তো অল্প পরিমাণে জল দিয়ে দেবো, কারণ চিকেন কষা সাধারণত খুব ঝোল ঝোল একদমই ভালো লাগে না, একটুখানি বেশ গাঢ় গাঢ় হবে, অল্প ঝোল গ্রেভি থাকবে, তো তবেই চিকেন কষাটা ভালো লাগে। তো আর আলুগুলো ভেজে নিয়েছিলাম, আগেই বলেছি, সেই আলুগুলো দিয়ে দিলাম, কারণ এবার আলুগুলো না দিলে পুরোপুরি মানে গলবে না। তো সেই জন্য আলুগুলো দিয়ে দিলাম আর আলুটাকে ভালো করে একটু মাংসের সঙ্গে নাড়িয়ে নিলাম, কারণ মাংসের সঙ্গে নাড়ালে মানে আলুটা একটুখানি না হলে মশলাগুলো ঠিক আলুর ভেতরে ঢুকবে না। তো এরকমও 5 মিনিট মতন ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব গরম জল, কারণ গরম জল বলেইছি সবসময় মাংসে গরম জল দেওয়ার চেষ্টা করবে, কারণ গরম জলে খেতে খুবই সুস্বাদু হয়। তো আজকে যেহেতু আমার মেম্বার একটু বেশি আর এরা বাচ্চা যেহেতু একদম মানে শুকনো শুকনো করে খেতে পারবে না, তো আজকে আমি একটু জলটা পরিমাণে বেশি দিয়েছিলাম। তো যাই হোক, আর এই দিকে দেখো পুরোপুরি অন্ধকার অন্ধকার হয়ে এসছে, মানে এত মেঘলা, মানে পুরো মানে সেই আমার রান্নার জায়গাটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। মানে আমি এইদিকে যে রান্না করব, আমি ফ্ল্যাশ লাইটটা চালিয়েছি, তবুও যেন মনে হচ্ছে যেন একটা অন্ধকার হয়ে রয়েছে। এদিকে দাদা বৌদি দই এনেছে, সবাই মিলে বসে বসে দই খেলাম আর রান্না করছি, কারণ দেখবে একা একা রান্না করতে না একদম এনার্জি লাগে না, পাশে যদি কেউ গল্প করার লোক থাকে না, সেই রান্নার এনার্জি কিন্তু অনেক বেড়ে যায়। হ্যাঁ, তো কিন্তু দেখো ভিডিওটা করতে গিয়ে আমার ভীষণ মনটা খারাপ হয়ে গেছে, কারণ শেষের দিকটা এত অন্ধকার হয়ে গেছিলো। তো খুব খারাপ লাগছে তোমাদেরকে এইভাবে দেখাতে, কিন্তু একটু মানিয়ে নিও, কারণ সেদিনকে যেহেতু বুঝতেই পারছো এত ঝড় বৃষ্টির দিনে এত অন্ধকার হয়েছিল। তো যাই হোক, শেষের দিকে এবার নামাবো, তো দিয়ে দিলাম 1 চামচ গরম মশলাটা দেওয়ার পর জাস্ট 1 থেকে 2 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। ফোটানোর পর পুরোপুরি বন্ধ করে দেবো, বন্ধ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো কড়াইয়ের মধ্যে, তাহলে দেখবে মানে মাংসটা বেশি ভালো লাগে, আর সঙ্গে সঙ্গে কখনোই নামিয়ে নেবে না। আমি ঢাকা দিয়ে 1-2 মিনিটের জন্য রেখে দেবো।
তো মানে ঢাকা দিয়ে দিয়েছে। ঢাকা খোলার পর তোমাদেরকে আবারও দেখাচ্ছি। দেখছো এখনও কিন্তু ফুটফুট করে ফুটছে, এই জন্যই স্ট্যান্ডিং টাইমে রাখতে হয়। তো যাই হোক, মোটামুটি রান্না আমার কমপ্লিট। তো তোমরাই বলবে কেমন লাগলো। তো এই দেখো, এবার পুরোপুরি জানলার সামনে এনে তোমাদের দেখাচ্ছি কালারটা কেমন হয়েছে অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ তোমাদের একটু ভালোবাসাই কিন্তু আমাকে অনেকটা দূর এগোতে সাহায্য করবে। তো চলো বন্ধুরা, আজকের মতন টাটা।